আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 10টা এক্স্যাক্টলি। আর তো সকালবেলায় বের হয়েছি হচ্ছে আজকে ভাবতেছি বাইকের সার্ভিসিংটা করাবো। আজকে বেসিক্যালি বাইকের ফার্স্ট সার্ভিসিং। তো অলরেডি বাইক 522 কিলোমিটার হয়ে গেছে রানিং। তো শোরুম পর্যন্ত যেতে মানে সার্ভিস সেন্টার পর্যন্ত যেতে যেতে হয়তো ওইখানে আরও দেখা যাবে যে আরও 2-3 কিলোমিটার অ্যাড হবে হোয়াট এভার। যেটা হচ্ছে লাস্ট মোটামুটি 500 কিলোমিটার চালানোতে কিছু কিছু জিনিস আমার চোখে ধরা পড়ছে। আমার কাছে মনে হয়েছে যে জিনিসগুলো আসলে আজকে সার্ভিস সেন্টারে বলা দরকার। তো ওইগুলো নিয়ে আর কি দেখি সার্ভিসিংটা করি। আর আবার হচ্ছে মাঝখানে যে সিটের ফোমটা লাগাইছিলাম এটা নিয়েও আপনাদের কাছে একটা ফিডব্যাক দিব। ওকে, ফার্স্টলি যেটা হচ্ছে বাইকে ফোম ইনস্টলেশনের ব্যাপারটা একটু আপনাদেরকে শেয়ার করি। লাস্ট ভিডিওটাতে আপনারা দেখছেন যে ফোম লাগাইছি, ইনস্টল করছি। আচ্ছা, এখন অনেকে জানতে চাইছেন যে ফিডব্যাকটা কেমন। হ্যাঁ, ফিডব্যাকটা আসলে জোস। আমি দেখি সামনে একটু দাঁড়ায় দেখাই। এখন এই জোসের মধ্যেও কয়েকটা ব্যাপার আছে, এটা আসলে আপনাদেরকে না দেখাইলে বোঝা যাবে না। ওকে, একটু দেখাই নেই। আসলে আগের ভিডিওটাতে আমি রাতের বেলায় ভিডিও দেখাইছিলাম, তো দেখি এখন একটু দিনের বেলায় যেটা দেখানো যায় কি না। তো এই হচ্ছে আর কি এখন বাইকের ওভারঅল লুক দেখতে এরকম লাগে। এখন এই লুকটার মধ্যে যেটা হচ্ছে মানে আগে যেটা ছিল বাইকটাকে দেখে একটু মানে পাতলা পাতলা লাগতো, এখন জিনিসটা হচ্ছে বাইকটা একটু মোটা সোটা হয়ে গেছে আর কি। এই সিটের জায়গাটা বেশ দেখলে মনে হয় কিছু একটা আছে। তো এখন সিটের ফিডব্যাক যদি বলি, সুপার মানে আই মিন আগে যে আছে না যে একটু বসার পর আনকমফোর্টেবল লাগতো, এখন আর ওইটা মনে হয় না। এখন যেটা হচ্ছে গিয়া বসার পরে না এই জায়গাটা তো 1 ইঞ্চি বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি বসলে জিনিসটা হচ্ছে আমার সিটিং পজিশনটা আরেকটু এলিভেটেড হয়ে যেতেছে। হর্নেটের সিটিং পজিশনটা কিন্তু একটু আপনার কি বলে একটু সামনের দিকে ঝোঁকা লাগে, অত না বাট আছে, তারপরও আছে। আচ্ছা, এখন এই ঝুঁকে বসাতে যেটা হচ্ছে সিটটা যখন আমি উঁচা করছি এই সাইডটাতে, তো আমার কিন্তু আরেকটু ঝোঁকা লাগতেছে। এখন এটা যেটা আমার প্রবলেম হয়েছে লাস্ট 2-1 দিন চালানোর পরে, সেটা হচ্ছে আমার নেক পেইন করে, ভালো রকম নেক পেইন করে। এখন এটা চিন্তা করতেছি যে আজকে বাইকের ফার্স্ট সার্ভিসিংটা শেষে তারপরে হয়তো বা একটু বংশালার দিকে যাবো, যে এটাকে আরেকটু সুন্দর করে কোনো ফিনিশিং দেওয়া যায় কিনা। আর যদি ভালো না লাগে এমন হইতে পারে এটা খুলে ফেলতে পারি। তো যেহেতু পিলিয়ন নিয়ে চলাচল করা হয় আমার মাঝে মধ্যে, আমার ফ্রেন্ডরা উঠে, আপনার ভাবি উঠে, তো আপনাদের ভাবি উঠে আর কি। এখন যেটা হচ্ছে যেহেতু এখানে একটা কমফোর্টনেসের ব্যাপার আছে, আমার সিটটা মানে রাইডার সিটটা মোটামুটি ঠিক আছে, কিন্তু পিলিয়নের সিটটাই বেশি ঝামেলা করে আর কি। তো যেহেতু পিলিয়নের সিটটা ঝামেলা করে, তো এই জন্য আসলে পিলিয়নের সিটটাই চেঞ্জ করাটা আগে দরকার। কারণ ওই মানে যদি আমি এমন হয় যে ফোম খুলে ফেলি, তাহলে আমি যেটা করবো যে ওই যে কিছু হানিকম ডিটাচেবল আর কি সিটের কুশন পাওয়া যায়, তো ওইটা একটা কিনে নিব। যখন আমি রাইড করব বা ধরেন আমি ঢাকার বাইরে যেতেছি তখন ওইটা বসাই নিলাম, বা যদি কোনো পিলিয়ন থাকে তাকে বসাই দিলাম। হ্যাঁ, তো এইভাবে করে যাওয়া যাবে আর কি। এটা হচ্ছে এই সিটের এই ফিডব্যাকটা। ইনিশিয়ালি তো ওই দিন আসলে ইনস্টল করছি, লাস্ট ভিডিওটাতে ওইভাবে আসলে ডিটেলস বলতে পারি না, বাট এটা আমার মনে হয়েছে আপনার সাথে শেয়ার করা দরকার। এমনি কমফোর্টেবল আছে, কমফোর্ট নিয়ে কোনো নাই যে কমফোর্টেবল ভালো আছে। আর আরও কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে, বাইকটা মানে 70 ক্রস করার পরে ভালো রকম ভাইব্রেশন করে, এটা ভেরি আনইউজুয়াল। তো এই জিনিসটা একটু দেখাইতে হবে আজকে। আর 70 ক্রস করার পরে হ্যান্ডেল কাপে, তো এইটা আসলে লাস্ট আমি যখন প্রথমবার ভিডিও করছিলাম হর্নেটের আমার কলিগেরটা, ওরটাতে ছিল 90 ক্রস করার পরে, বাট এটাতে আমার কাছে মনে হয় 70 ক্রস করার পরে মানে বেশ ভালো রকম ভাইব্রেশন করে। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে ঠিক করা দরকার। তো এই আর কি, এখন দেখি ওইখানে যাই, ওখানে গিয়ে কথা বলি। আর মানে মোস্টলি যেটা আমার কাছে আনকমফোর্টেবল লাগতেছে, যেমন এখন আমি পুশ করতেছি, হ্যান্ডেল কাঁপতেছে, এই যে হ্যান্ডেল কাঁপতেছে। তো এই জিনিসটাই আমার একটু দেখা দরকার আসলে কী ইস্যু এটাই আমার কাছে মেন এখন একটু কনসার্নিং বিষয়। আর ভাইব্রেশনটা, অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি সব কিছুই ঠিকঠাক আছে বাইকের। তো এই দুটো জিনিস একটু ঠিক করা দরকার। এখন দেখি শোরুমে যাই, ওইখানে হেলাল ভাই নামে একজন আছে উত্তরা সার্ভিস সেন্টারে, উত্তরা সেলস পয়েন্ট না জানি কি,
তো ওইখানেই আর কি সার্ভিসিংটা করবো আজকে। যদি বাইক নিচ্ছে 60 ফিট থেকে, বাট আমাকে অনেকে বললো যে ওইখান থেকে সার্ভিসিং করানোর জন্য, তো এই জন্য ওই দিকে যেতেছি। লেটস সি কী হয়। বাইক সার্ভিসিং কমপ্লিট। তো হচ্ছে অবস্থা, বাইকে কিছু ইস্যুস ছিল, ওইটা ফাইন্ড আউট করে ফিক্স করা হয়েছে থ্যাঙ্কস টু হন্ডা। বিশেষ করে হচ্ছে হন্ডা সেলস পয়েন্টের সার্ভিস বেশ ভালো। মানে ওরা আমাকে বললো ভাই প্রবলেম আপনার হইলে আমাদেরকে জানাবেন, যতক্ষণ পর্যন্ত সলভ না হবে ততক্ষণ পর্যন্ত ভাই এটা আমাদের রেসপন্সিবিলিটি। তো যাই হোক, চলেন যেতে যেতে কথা বলি আর কি কি জিনিস আসলে করলাম ফার্স্ট সার্ভিসিংয়ে সেটাও আপনাদেরকে বলি। আজকে প্রচণ্ড গরম। বাইকে তো আমি আসার সময় বলতেছিলাম যে বেশ ভালো রকম ভাইব্রেশন ছিল, 4-5 হাজার RPM ক্রস করার পরেই ভালো রকম ভাইব্রেট করতেছিল বাইক, এবং হ্যান্ডেলটা স্টেবল ছিল না। প্লাস আমি ওই যে ফোম অ্যাড করার পরে যেটা হচ্ছে গিয়ে বলছিলাম যে আমার ঘাড়েও ব্যথা করতেছিল, হ্যাঁ মনে হচ্ছে উঁচা। তো প্রথম জিনিস যেটা ওরা ফিক্স আপ করছে সেটা হচ্ছে গিয়ে হ্যান্ডেলের ইস্যুটা। হ্যান্ডেলটা বাঁকা ছিল না, বাট হ্যান্ডেলের অ্যালাইনমেন্ট ঠিক ছিল না আর কি। তো অ্যালাইনমেন্টটা ঠিক করা হয়েছে, আর একটু আপরাইট করা হয়েছে হ্যান্ডেলটাকে, এখন এটা আমার জন্য পারফেক্ট। আমি একটু আগে যখন চালাইছি মোটামুটি মনে হইলো না, আগে যেরকম যতটা ঝুঁইকা বসা লাগতো এখন আর ওই পরিমাণ বসা লাগতেছে না। এখন মোটামুটি মানে সিটিং পজিশনটা ভালো আছে। হ্যাঁ, এখন ফোমের জন্য একটু আমার ডিসকমফোর্ট লাগতেছে, বিকজ ফোমটা তো 1 ইঞ্চি উঁচা, বাট তারপরেও বাইকের হ্যান্ডেলটা আগের চাইতে বেটার হয়েছে। অ্যান্ড সেকেন্ড থিং যেটা হচ্ছে গিয়ে ভাইব্রেশন ইস্যুটা এখন অনেকটাই রিডিউস হয়েছে আগের চাইতে। আমি একটু আগে টেস্ট রাইড দিছিলাম, ভালো রকম পুশ করছি। সো পুশ করার পরে দেখলাম যে হচ্ছে ভাইব্রেশনও নাই, আর হচ্ছে ওই যে স্টেবিলিটি ইস্যু যেটা বলতেছিলাম যে 70-80 বা হাই রেফ করলে হ্যান্ডেলটা করতো, ভাইব্রেট করতো, ওই জিনিসটাও চলে গেছে এখন, ওই জিনিসটাও এখন আর নাই। তো আপাতত হচ্ছে এটা। আরেকটা জিনিস হচ্ছে টায়ার প্রেশার অনেক কম ছিল, 20-এর নিচে ছিল ফ্রন্ট টায়ার, তো ওটা ওরা ঠিক করছে। আর এছাড়া টুকিটাকি মানে ফার্স্ট সার্ভিসিংয়ে ওরা যে কাজগুলো করে, যেমন গিয়ার টিয়ার দেখলাম লিভার খুললো, তারপর হচ্ছে লিভার খোলার পর ওইখানে গ্রিস ট্রিস করে দিছে। দেন আরও টুকিটাকি দেখলাম এয়ার ফিল্টার ব্রেক প্যাড এগুলো সব খুললো ক্লিন করলো, এই আর কি। এছাড়া বেসিক মানে এরকম ফার্স্ট সার্ভিসিং এরকম আসলে যেটা বুঝলাম যে তেমন কোনো কিছুই করে না এইগুলো ছাড়া। তো এই আর কি, এই জ্যামটা থেকে একটু বেরোই। কি টুকিটাকি ওরা ফিক্স আপ করছে, এখন বাইক আগের চাইতে ফিল স্মুথ, আর ওরকম পরিমাণ ভাইব্রেশন ফিল করতেছি না, যেটা আগে মনে হচ্ছে 60-70 ক্রস করলে ভালো ভাইব্রেশন করতো, এখন ওরকম কিছু নাই। আর হ্যান্ডেলটাও আগে চাইতে মোটামুটি স্টেবল আছে, বেশ ভালো। আগে তো মানে 70-74 গেলেই হ্যান্ডেল কাঁপাকাঁপি করতো, থাকে এখনও কাঁপে কি না বুঝতেছি না বাতাসের জন্য, আর একটু দেখা লাগবে আর কি। এটার আসলে ভালো করে টেস্ট করার জন্য 300 ফিটে নিতে হবে, এছাড়া আসলে বোঝা যায় না। ছিল হচ্ছে বাইকের মোটামুটি কুইক আপডেট ফার্স্ট সার্ভিসিংয়ের। আর এখন হচ্ছে সময় বাজে 12:55। আজকে দিনটা একটু বড় আমার জন্য, বিকজ আজকে বেশ কয়েকটা কাজ আছে। এখন যাচ্ছি হচ্ছে পল্টনের দিকে। সো পল্টনে একটা কাজ আছে, ওটা শেষ করে তারপর হয়তো বা এই সিটটা যেটা হচ্ছে মডিফিকেশন যেটা সেটা কেন জানি ভালো লাগতেছে না, তো এটা দেখি একটু কোনো শেপে আনা যায় কি না। এটার জন্য হচ্ছে পোল টাউনে হচ্ছে যে পিয়াস ভাই আছে, পিয়াস ভাইয়ের দোকানে একটু যাব। ওটা আজকে দিনটা একটু হ্যাট্রিক যাবে আর কি, তো এই জন্য একটু সময় নিয়ে বেরিয়েছি আজকে সারাদিনের জন্য। সময় এখন 1:20, আর এরকম জ্যাম খাইতে খাইতে চলে আসছে হচ্ছে মগবাজার। এতক্ষণ এত জ্যামে ছিলাম না, বাট অল অফ এ সাডেন আর কি এরকম ভালো জ্যামে পড়া আমি মনে ভুল করছি একটা। দেখি এদিক দিয়ে বের হওয়া যায় কি না। ওকে, বের হয়ে গেছে। এই সেটটা তো অনেক জ্যাম, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার ডেস্টিনেশন হচ্ছে এখন নয়াপল্টন। এই সেটটাতে নয়াপল্টন না, ঠিক বেসিক্যালি হচ্ছে গিয়ে বিজয়নগর ওই জায়গাটাতে যাব। তো দেখি সামনে দিকে আগাই কী অবস্থা রাস্তাঘাটের, বাট আজকে যা অবস্থা আছে রাস্তাতে ভালো জ্যাম আছে।
আর আমার অলরেডি ক্ষুধা আছে, যেহেতু সকাল সকাল বেরিয়েছি আজকে, সেই 10টার দিকে বেরিয়েছি। আমার কিছুই মানে খাওয়া হয়নি এখন পর্যন্ত। সকালে হালকা দুটো রুটি খেয়েছিলাম, এখন পুরো গলা টলা শুকিয়ে গেছে, পুরো চৌচির লাগতেছে গলা শুকায়। আর এর মধ্যে তো জ্যাম আছেই, জ্যামের কথা যে বলবো। বাট বাইকের কথা যদি বলি, বাইকটা আগে যেতে বেটে স্মুথ লাগতেছে, বাট তারপর আমার মনে হয় বাইকটা নিয়ে আরেকটু এক্সপেরিমেন্ট করার আছে। তো এটা আসলে সামনে দেখার বিষয় যে এটা পারফরমেন্স কেমন কি হয় ইন হাইওয়ে। কারণ এরকম যদি হচ্ছে গিয়ে ভাইব্রেশন না সরি, যেটা হচ্ছে গিয়ে বলতেছিলাম হ্যান্ডেল কাঁপাকাঁপির ইস্যুটা এখন পর্যন্ত ওরকম পাই নাই। মানে আগে যেরকম ছিল তার সাথে অনেকটাই কমে গেছে, বাট স্টিল এক্সিস্ট। এখন লেটস সি কী হয়। আর একটু চালানোর পরে আরও কয়েকদিন চালানোর পরে আসলে বোঝা যাবে যে আসলে সমস্যাটা কী। আর ভাবতেছি এটা আসলে ক্রস চেক করার জন্য সবচেয়ে ভালো হবে যে সাফার বাইকটা একদিন রাখা লাগবে, সাফা ভাইয়ের বাইকটা। তো ভাইয়ের বাইকটা দিয়ে এক দুদিন রাখা চালায়, তারপর তো দেখবো যে কী অবস্থা। দুপুর 2:30 বাজায়, আর প্রচণ্ড রকম খিদে লাগছে। গেছিলাম হচ্ছে একটা ঘড়ি কেনার জন্য, ঘড়ি কিনলাম। তো এখন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে পুরান ঢাকা পিয়াস ভাইয়ের যে বাইকের সিট কাভারের দোকান ওইখানে। বাট ওইখানে যাওয়ার আগে যেটা করতে হবে, আগে দুপুরে লাঞ্চটা করতে হবে। প্রচণ্ড খিদে লাগছে আজকে। সো দেখি যাওয়ার সময় ওইখানে, যেহেতু ওই যে বিরিয়ানির ওই রেস্টুরেন্টগুলো যেখানে আছে আর কি, কী বলে নাজিমুদ্দিন রোড মনে হয়, কাজী নাজিমুদ্দিন রোড। সো এখান থেকে যেহেতু ঢুকতেছি, সো দেখি ওইখানে আগে লাঞ্চ করি, লাঞ্চটা করে তারপরে দেখি সেটা কাজ টাজ করাবো। কাপড়ের কাজটা করায় দেন আরও একটা কাজ আছে, আজকে সারাদিনটা আসলে বাইরেই থাকা লাগবে। তো চলেন আগে পুরান ঢাকা আর এখানকার জ্যাম। এই সময় এখন হচ্ছে বিকাল 4টা, আর আমাদের কাজ শেষ পিয়াস ভাইয়ের কাছ থেকে, সরি। তো বাইকের লুকটা দেখায় আগেরটার চাইতে মাছ বেটার লুকস আসছে, থ্যাংকস টু পিয়াস ভাই, ধন্যবাদ। ওকে, তো এই হচ্ছে এখন লুক। আগেরটা পুরো ডিমের মতন ছিল, বাট এখন একবারে পুরো প্লেন অ্যান্ড শার্প লাগতেছে। ও আমি তো এই সাইড দিয়ে বেরোয় নেই ভাই। হ্যাঁ, বিকাল 4:40, আর এখন এই জ্যামের মধ্যে পড়ছি। কি একটা অবস্থা, কাজ সারছি, এখন সিটটা ওইভাবে বোঝা যায় না, যে ফোম যে লাগানো হয়েছে এটা বোঝা যায় না। সেটা ভালো হয়েছে, যদিও আমার আগেরটা কাজ নষ্ট হয়েছে, যাই হোক এটা বেশ ভালো হয়েছে। আমি দেখি কী অবস্থা, সামনে যাইতে পারি কিনা বা কতক্ষণ লাগে, তারপর যেতে যেতে আপনাদেরকে শেয়ার করি। আর এটা জ্যাম কতক্ষণ পরে ছাড়বে সেটা বোঝা যাচ্ছে না। ঢাকায় ঢুকলে কি যে একটা অবস্থা, মাথায় নষ্ট। মানে বাইক এসে লাগায় দেয়, রিক্সা এসে লাগায় দেয়, মানে কি যে একটা বিভীষিকাময় অবস্থা এলাকার। আল্লাহ জানে এলাকার লোকজন এলাকায় থাকে কেমনে, হয়তো তারা দেখতে দেখতে অভ্যস্ত। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, এখন মোটামুটি কাজ গুছাই ফেলছে, আরও একটা কাজ বাকি আছে, বসুন্ধরা সিটিতে যাওয়া লাগবে। আর এদিককার কাজের কথা যদি বলি, সকাল থেকে স্টার্ট পর্যন্ত বাইকের সার্ভিসিং করলাম, সেটা আপডেট দিলাম আপনাদেরকে। আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে সিটের কভারটা নিয়ে একটু প্যারা খাইতেছিলাম, মানে ফোমটা যেটা লাগাইছিলাম আর কি। তো ওইটা আসলে শেপটাই নষ্ট করে ফেলছে পরে। যাই হোক, এখানে পিয়াস ভাই ছিল বংশালে, পরে পিয়াস ভাই দেখানোর পরে উনি একবার পারফেক্টলি ঠিক করে দিচ্ছে। বাই দ্য ওয়ে একটু বলে রাখি যারা জানান না, পিয়াস ভাই মানে সিটের কভার বা ফোমের এইসব কাজের জন্য উনি ঢাকাতে বেস্ট, ওনার উপর আর কিছু নাই। তো ওনারা দিয়েই করাইছি। সামনে একটা জায়গায় গিয়ে পরে দেখাবো না, অলরেডি তো দেখছেন সিটে আগেরটার চাইতে, আগেরটা পুরো ডিম ডিম লাগতো আর কি, গোল গোল একটা শেপ ছিল, এখন জিনিসটার মধ্যে একটা শার্প লুক চলে আসছে আর কি। তো এই আর কি, দেখি এখন সামনের দিকে আগাই, আর জ্যাম কতক্ষণ ছাড়ে, কতক্ষণ পরে বেরোতে পারি দেখি। হচ্ছে 4:32, আর চলে আসছে হচ্ছে ঢাকার সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রোড,
এই রাস্তাটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু যাই হোক রাস্তাটা ভালো লাগে। ওফ, কি একটা হেক্টিক দিন গেল আজকে অল ডে, বাট মোটামুটি কাজ যেটা হয়েছে কাজ খারাপ হয় নাই। তো চলেন একটু একসাথে দাঁড়ায় দেখায় আর কি কাজটা কেমন হয়েছে। তো এখানে যদি একটু দাঁড় করে দেখাই, তো এইখানে একটু দেখাই, দেখেন এই হচ্ছে সিটের অবস্থা। আগে তো এই জায়গাটাতে ছিল, এখন যে একটু শার্প লুকিং চলে আসছে আর কি, অতটা একটু বোঝা যায় না। তো চলেন আগাই। রহিম, আর সার্ভিসিং করানোর পর তো বাইক একবারে পুরাই স্মুথ, এখন স্মুথ প্লাস ওই যে ভাইব্রেশনের যে ইস্যুটা ছিল, এই ভাইব্রেশনের ইস্যুটা এখন আর নাই, এরকম কোনো কিছুই পাইতেছি না। বাইক ফিল স্মুথ অ্যান্ড হচ্ছে স্টেবল কম্পেয়ার টু লাস্ট টাইম আর কি, যেরকম ভাইব্রেশন করতেছিল ওই জিনিসগুলো অলরেডি চলে গেছে। আমার মনে হয় গাড়িটা আরও ছাড়বে, হয়তো সেকেন্ড সার্ভিস বা থার্ড সার্ভিস করার পর, হয়তো 4-5 কিলোমিটার যাওয়ার পরে গাড়িটা আরও ফ্রি হয়ে যাবে আর কি। 6:50 সকল কাজ শেষ। বসুন্ধরা সিটিতে কাজ ছিল, ওইটাও শেষ করছি, এখন বাসার দিকে রওনা হচ্ছি। আজকে সেই সকালবেলায় বের হয়েছিলাম, বাইকের সার্ভিসিং করলাম, দেন হচ্ছে পল্টনে একটা কাজ ছিল ওটা শেষ করে তারপরে আসলাম হচ্ছে বাইকের সিটের কভার মডিফিকেশন করলাম। কভারটা তো দেখলেন, মানে কভার বলতে আর কি সিটের মডিফিকেশনটা আবার করলাম আর কি। তো এই আর কি, তো এই গেল আজকের অবস্থা আর কি। আর কভার মডিফিকেশন করতে 800 টাকা নিচ্ছে। পিয়াস ভাইটা বলতে ভুলে গেছিলাম, সো এটা একটু জানায় রাখি। তো কারো যদি এখানে আপনার হচ্ছে সিটের ফোম বা কোনো কিছু মানে মডিফিকেশন করতে চান, ডেফিনেটলি মাস্ট রিকমেন্ডেড একটা প্লেস এটা, পিয়াস ভাইয়ের বাইক কভার আর কি, কভার শপ যেটা। সো এই তো আজকে ব্লগটা বেটার এখানেই শেষ করি। আর এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্লিজ রাইড সেফ। থ্যাংক ইউ।